সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত হাজারো সিঙ্গেল মাদার এখন চরম বেকায়দায় পড়েছেন। এসব নারীদের অভিযোগ, তাদের সন্তানদের জন্ম সনদ দেওয়া হচ্ছে না, যার ফলে তারা সৌদি আরব থেকে নিজ দেশে ফিরে যেতেও পারছে না। দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গৃহকর্মী হিসেবে কাজ করা বেশিরভাগ নারীর সন্তান বিয়ে বহির্ভূত সম্পর্ক থেকে জন্ম নিয়েছে, আর সেই কারণে তাদের শিশুরা সৌদি আরবে জন্ম সনদ পায়নি। এসব শিশুদের নিবন্ধন না হওয়ার ফলে তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শিশুরা স্কুলে ভর্তি হতে পারছে না, স্বাস্থ্যসেবা পাচ্ছে না, এবং সবচেয়ে বড় কথা, তাদের মাও দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভিসা পাচ্ছেন না। সৌদি আরবের ইসলামিক আইন অনুযায়ী বিয়ে বহির্ভূত যৌন সম্পর্ক একটি গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। এই কারণে এসব নারী শুধু যে সামাজিকভাবে অবহেলিত হচ্ছেন তা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অনেক নারী অভিযোগ করেছেন তারা নির্যাতনকারী নিয়োগকর্তাদের কাছ থেকে পালিয়ে এসেছেন, যারা তাদের পরিচয়পত্র আটকে রেখেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, সৌদিতে ধর্ষণ বা যৌন পাচারের শিকার নারীরাও বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগে অভিযুক্ত। এই নারীদের জন্য বিচারও কঠিন হতে পারে, কারণ তাদের গর্ভধারণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এমন পরিস্থিতিতে সৌদি আরবে কর্মরত এসব গৃহকর্মী নারীরা তাদের সন্তানদের স্কুলে ভর্তি করার চেষ্টা করলেও জন্ম নিবন্ধন না থাকায় তা সম্ভব হচ্ছে না। তার উপর সৌদি আরব সরকার থেকে কোনো সহায়তা না পাওয়ার কারণে এসব নারীরা নিজ দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভিসাও পাচ্ছে না। তাদের সন্তানদের রাষ্ট্র পরিচয়হীন হিসেবে চিহ্নিত করা হয়েছে, ফলে তারা কোনো ধরনের সরকারি সেবা বা সহায়তা পেতে পারছে না। এই নারীদের মধ্যে অনেকেই নির্যাতনের শিকার। তারা জানান, তাদের নিয়োগকর্তা তাদের শারীরিক এবং যৌন নির্যাতন করেছেন। একজন নারী জানান, তিনি তার নিয়োগকর্তার বাড়ি থেকে পালিয়ে আসেন, কারণ তাকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছিল। এমনকি তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে, ফলে তাকে অনানুষ্ঠানিকভাবে কাজ করতে হচ্ছে। তিনি জানান, তিনি একসময় হাসপাতালে প্রসব বেদনা নিয়ে ছুটে গেলেও প্রয়োজনীয় নথিপত্র না থাকায় তাকে গ্রেফতারের হুমকি দেওয়া হয়। তিনি আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে যান এবং 5 মিনিটের মধ্যে সন্তান জন্ম দেন। ফাতিমা এবং তার মতো আরও নারীরা সৌদি আরব ছাড়ার জন্য বহু চেষ্টা করেছেন। তারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ সমাবেশও করছেন। তবে সৌদি আরবে যে কোনো ধরনের প্রতিবাদ অবৈধ এবং এর জন্য কঠোর শাস্তি হতে পারে। এসব সিঙ্গেল মাদাররা যখন তাদের দেশে ফেরার জন্য সহায়তা চেয়েছেন, তখন তারা পেয়েছেন অস্বীকৃতি। অভিবাসী অধিকার বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে বিয়ে বহির্ভূত সম্পর্ক থেকে জন্ম নেওয়া শিশুদের সংখ্যা হাজার হাজার হতে পারে। জন্মের পরিস্থিতি যাই হোক, প্রতিটি শিশুরই নিজস্ব পরিচয় এবং মৌলিক অধিকার রয়েছে, যা তাদের দেওয়া উচিত। এভাবে সিঙ্গেল মাদাররা সৌদি আরব ছাড়ার অপেক্ষা করছেন, তবে নানা আইনি জটিলতা এবং মানবিক সংকটের কারণে তারা কিছুই করতে পারছেন না। তাদের মধ্যে কেউ কেউ মুদি দোকান থেকে ভিক্ষা করে সন্তানদের খাবার খাওয়াচ্ছেন। অনেকেই তাদের সন্তানদের ভালোভাবে বড় করার জন্য সংগ্রাম করছেন, কিন্তু তাদের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা তাদের জীবনকে আরও কঠিন করে তুলছে। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।